রেকর্ডিংটা শুরু হয়ে গেছে, এবার আমরা শুরু করি। সো আইসিটি আইসিটি বুক ক্লাস 10। আচ্ছা, আইসিটি দুইবার হয়ে গেছে। আইসিটি বুক ক্লাস 10, এই তো এখানে পাওয়া যাবে সম্ভবত। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা ডাউনলোড করে নিলাম। সবাই একটু মিউট করি, মিউট করি সবাই। হ্যাঁ, বইটা মনে হয় দেখা যাচ্ছে। আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাচ্ছি। 1 মিনিট, লোড হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, could not load file, এই তো লোড দিচ্ছে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় আরো নিচে, এই তো ষষ্ঠ অধ্যায়। আচ্ছা, গতকালকে আমরা শেষ করেছি প্রায় টাইপ টেস্টিং পর্যন্ত, অর্থাৎ টাইপ টেস্টিং পর্যন্ত, অর্থাৎ 119 পৃষ্ঠার প্রায় অর্ধেক পর্যন্ত। হ্যাঁ, তো আজকে আমরা প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া দেখব। তার আগে আমাদের একটা কাজ করতে হবে। আমি যেখানে আমার ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম ওটা ওপেন করে নিই। দেন এখানে আমি আমার টার্মিনালটা ওপেন করে নিব। টার্মিনালটা ওপেন করলাম। আচ্ছা, আচ্ছা, আমি কিন্তু করতেছি ভিএস কোডে, তোমরা চাইলে থনি ইউজ করতে পারো। আর গত ক্লাসের ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে, লিঙ্কটাও গ্রুপে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। গত ক্লাসে আর কি পাইথন কোড করার জন্য কি কি সেট আপ করা দরকার সব দেখানো হয়েছে আর কি। আচ্ছা, আমি এখানে একটু আমার ভিএস কোডটা ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন হয়ে গেল। তো আজকে আমরা দেখব প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া, ঠিক আছে? তো প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়ার জন্য ইনপুট নামে একটা ফাংশন আছে। প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়ার জন্য ইনপুট নামে একটা ফাংশন আছে। যেমন আমি যদি একটু এক্সাম্পল দেখাই, প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিলাম var নামে, var নামে একটা ভ্যারিয়েবল নিলাম। দেন এখানে আমি ইনপুট নেব। সো আমি যদি ইনপুট নেই, ইনপুট ফাংশনটা কল করে দিই, অ্যান্ড এখানে যদি লিখে দিই এন্টার ইওর নাম্বার, নাম্বার না, এন্টার ইওর নেম, ঠিক আছে? এন্টার ইওর নেম আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি যদি এখানে প্রিন্ট করি এই ভারটাকে, তাহলে কি হবে? তাহলে আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন এই আমাদের থেকে একটা ইনপুট চাবে। হ্যাঁ, আমরা যে ইনপুটটা দিব এটা var ভ্যারিয়েবলে স্টোর হবে। অর্থাৎ var ভ্যারিয়েবলে আমরা যেটা ইনপুট দিব এটা var ভ্যারিয়েবলে স্টোর হবে, জমা থাকবে। দেন এটা প্রিন্ট করব। প্রিন্ট করার পর আমাদের এটা কনসোলে অর্থাৎ টার্মিনালে শো করবে। কিন্তু একটা কথা আছে, আমরা যে ইনপুটটা দিলাম এইটা কিন্তু ডিফল্টভাবে স্ট্রিং আকারে ইনপুট নিবে, স্ট্রিং হিসেবে ইনপুট নিবে, ঠিক আছে? বাট আমরা যদি এখানে ইন্টিজার বলে দিই তাহলে কিন্তু এটা আবার ইন্টিজার আকারে ইনপুট নিবে। বাট তুমি যদি কিছু বলে না দাও যে এটা কোন ডেটা টাইপে ইনপুট নিবে, তাহলে ডিফল্টভাবে এটা স্ট্রিং, অর্থাৎ আমরা যেমন টেক্সট কোটেশন দিয়ে টেক্সট স্টোর করি না, ওইভাবে স্ট্রিং আকারে ইনপুট নেবে। আচ্ছা, আমি যদি এটা একটু রান করে দেখাই, তাহলে আমি আমার টার্মিনালটা ওপেন করে নিই, অ্যান্ড এখানে আমি রান করব পাইথন মেইন ডট পাই, ঠিক আছে? ইন্টারভিউ নেম চাচ্ছে, হ্যাঁ, আমি আমার নাম দিলাম মুক্তাসিম হাসান তাহা, ঠিক আছে? এই তো চলে আসছে। নামের বানানো ভুল হয়েছে মাঝখানে। আচ্ছা, যাই হোক, আমি যেটা ইনপুট দিলাম সেটা কিন্তু আমার আউটপুট করলো, ঠিক আছে? এবার আমরা একটু সংখ্যা ইনপুট নেওয়া দেখি। এই প্রিন্টটাকে কমেন্ট করে দিই, প্রিন্টটাকে আমি কমেন্ট করে দিলাম, অ্যান্ড এখানে আমি সংখ্যা ইনপুট নিব। যেমন নাম্বার নিলাম, নাম্বারের ভিতরে ইন্টিজার ইনপুট নিব, পূর্ণ সংখ্যা ইনপুট নিব, ঠিক আছে? তো ইন্টিজার এর ভিতরে আবার ইনপুট দিব। তাহলে কি হবে? তাহলে আমাদের ইনপুটটা আর কি পূর্ণ সংখ্যা আকারে নিবে। যেমন এখানে যদি আমি লিখি ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ডে নিলাম নাম2 নামে একটা ভেরিয়েবল, এখানে আমরা ইন্টিজার আকারে ইনপুট নিব। ইন্টিজার এর ভিতরে আবার ইনপুট নিব এখানে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার। দেন আমি কি করব? প্রিন্ট করে দিব এই নাম ওয়ান, সরি, নাম ওয়ান প্লাস নাম
2টাকে, নাম 1 তো না, শুধু নাম। হ্যাঁ, দেন আমি যদি কোডটা রান করি একবার, পাইথন মেইন ডট পাই, ঠিক আছে, ইন্টার ইউর নেম চাচ্ছে। ও আচ্ছা, আমরা এইটাকে কমেন্ট আউট করিনি, সো এটাকে আমরা কমেন্ট আউট করে দিই, তাছাড়া এটাও রান হচ্ছে। আমি আবার এটাকে রান করব। সো আমি একটা কাজ করি, কন্ট্রোল সি দিয়ে দিই। এবার আমি এটাকে রান করব। সো পাইথন মেইন মেইন ডট পাই, রান করলাম। ইন্টার দ্য ফার্স্ট নাম্বার আছে, সো আমি এখানে 10 দিয়ে দিলাম এবং সেকেন্ড টাইমে দিয়ে দিলাম 20, এবং আমাদের আউটপুট করলো 30। অর্থাৎ আমি এখানে কি করছি, নামের মধ্যে প্রথমে একটা নাম্বার ইনপুট নিছি, দেন নাম 2 এর মধ্যে আরেকটা নাম্বার ইনপুট নিছি, এবং পরে প্রিন্ট করে দিছি এই নাম 1 আর নাম 2 কে, অর্থাৎ যোগ করে দিছি আর কি। সো যোগ করলে কি হয়, আমরা এখানে কি করছি, আচ্ছা এটা না, এখানে আমরা এখানে 10টা ইনপুট দিছি এবং সেকেন্ডে 20 ইনপুট দিছি, দেন 10 আর 20 যোগ করলে কত হয়, 30। সো 30 আউটপুট আসছে। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু বইটা একটু দেখি, বই আর কি বলছে। হ্যাঁ, আরেকটা জিনিস করতে বলছে, যেমন এখানে টাইপটা চেক করতে বলছে। যেমন আমি যদি এখানে একটু চেক করি, প্রিন্ট, প্রিন্টটাকে আমরা কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, এবার যদি আমি এখানে চেক করি প্রিন্ট দিয়ে টাইপ অফ নাম, নাম, অর্থাৎ আমরা জানতে চাচ্ছি যে নাম নামে যে ভেরিয়েবলটা আছে, নাম নামে যে ভেরিয়েবলটা আছে, এটা টাইপটা কি, ডেটা টাইপটা কি, ঠিক আছে। তো আমি 2 নাম্বার, এটাকে আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি। দেন আমি যদি রান করি পাইথন মেইন ডট পাই, তাহলে ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি এখানে 20 দিলাম, দেখো ক্লাস ইন্টিজার চলে আসছে। তার মানে এই নাম, অর্থাৎ নাম নামের ভেরিয়েবলটা এটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, ঠিক আছে। তোমাদের যে আমি বললাম, আমরা যদি, আচ্ছা এটাকে আমরা কমেন্ট আউট করে দিই। এখন আমরা এখানে একটা সংখ্যা ইনপুট নিব, সরি সংখ্যা না, একটা টেক্সট ইনপুট নিব। টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে ডিফল্ট ভাবে একটা ইনপুট নামে একটা ফাংশন দিয়ে দিলাম, ঠিক আছে। ইনপুট নামে ফাংশন দেওয়ার পরে আমি এখানে একটা কাজ করব, এখানে আমি ইনপুট নিব, যেমন ইন্টার ইওর ফেভারিট ফেভারিট সেন্টেন্স সেন্টেন্স, ওকে। আমি এখানে একটা ইনপুট নিব, আর এখানে আমি চেক করব এই টেক্সট এইটা কি ধরনের। আমি কিন্তু বলছি ইনপুট নিলে, অর্থাৎ কোনো প্রকার টাইপ আমি বলে দিইনি, কোনো প্রকার ডেটা টাইপ আমি বলে দিইনি, ইন্টিজারও বলিনি, ফ্লোটও বলিনি, দেন আমি ডাবলও বলিনি, তারপর আরও যে আছে কি বুলিয়ানও বলিনি, লিস্টও বলিনি, আচ্ছা আমি কিছুই বলিনি এগুলা, জাস্ট ইনপুট ফাংশনটা দিয়ে দিছি। অর্থাৎ এখানে ডিফল্টভাবে স্ট্রিং আকারে ইনপুট নিয়ে নিবে, ঠিক আছে। আমি যদি একটু চেক করি, আমি এই ফাইলটাকে রান করি, সো পাইথন মেইন ডট পাই ইন্টার ইউর ফেভারিট সেন্টেন্স। সো আমি এখানে দিলাম তুলতুল প্রোগ্রামার, যদি আমি দিয়ে দিলাম, দেখো ক্লাস স্ট্রিং চলে আসছে। তার মানে আমি যে বললাম যে ইনপুট যদি আমরা নেই কোনো প্রকার ডেটা টাইপ যদি না বলে দেই, তাহলে কিন্তু এটা ডিফল্টভাবে স্ট্রিং আকারে নিয়ে নিবে। আশা করি বোঝা গেছে। কারো কোনো প্রশ্ন আছে এতটুকু নিয়ে, চ্যাট বক্সে জানাইলে ভালো হয়, আর প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারে। আচ্ছা, আশা করি নাই। সো আমরা পরের পার্টে চলে যাচ্ছি। পরের পার্টে কি বলছে, আচ্ছা পরের পার্টে বলছে, ওই তো টাইপ চেক করছে, এগুলো আমরা দেখলাম। এইবার আসি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে, ঠিক আছে। এবার আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে শিখবো। তো একটা কাজ করতে পারি, আমরা এই ফাইলে মেলা কোড রান করছি, এখানে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিলাম অ্যারিথমেটিক অ্যারিথমেটিক অপারেটর অপারেটর আচ্ছা এখানে একটা আন্ডারস্কোর দিই, অপারেটর ডট পাই, ঠিক আছে। অ্যারিথমেটিক অপারেটর নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, এবং এখানে আমরা আমাদের পরবর্তী কোডগুলো করব। সো অ্যারিথমেটিক অপারেটর কি, যেমন আমি এখানে একটা হেডলাইন দিয়ে দিই, অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে। অ্যারিথমেটিক অপারেটর মূলত চারটা, চারটা বলতে আমি বোঝাচ্ছি, আচ্ছা এখানে এক মিনিট, হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর চারটা, যেমন যোগ, কমেন্ট করে দিচ্ছি, আচ্ছা এক মিনিট, একজন জয়েন রিকোয়েস্ট দিছে, হুম, ঠিক আছে। অ্যারিথমেটিক অপারেটর চারটা, যোগ একটা, বিয়োগ একটা,
তারপর ভাগ অর্থাৎ ডিভিশন, দেন আছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। আরেকটা আছে যেটা একটু ইউনিক, এটা হলো মানে এটা অনেকে চিনতেও পারে নাও চিনতে পারে, এটা হলো মডুলাস অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে যেটা দেওয়া হয়। এর কাজ কিন্তু পার্সেন্টেজ না, এটার কাজ অন্যরকম, বাট এটার নাম বলা হয়, এটাকে বলা হয় মডুলাস। ঠিক আছে, আমি একটু সাইডে লিখে দিই কমেন্ট করে, এটাকে বলা হয় মডুলাস। ঠিক আছে, সো আমরা প্রত্যেকটার ব্যবহার দেখব। সো যোগ বিয়োগ আশা করি তোমরা পারবা। যোগ বিয়োগ সম্পর্কে আমি দেখাচ্ছি না আর, যেমন আচ্ছা একটা দেখাই দিই। এন আমি একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমরা ইনপুট নিব, সিম্পলি ইনপুট নিব। আচ্ছা ইন্টিজার ইনপুট নিতে হবে, হ্যাঁ ইন্টিজার ইনপুট, তাছাড়া আবার ঝামেলা করবে। এখানে আমি দিলাম, আচ্ছা কোনো মেসেজ দিলাম না, সময় নষ্ট হবে। বি নিলাম, ইন্টিজার ইনপুট দিলাম। ঠিক আছে, দেন আমি যদি প্রিন্ট করি এই এ প্লাস বি কে, তাহলে দেখি কি হয়। এখানে আমি এই ফাইলটা রান করব, পাইথন মেইন ডট পাই, না সরি আমাদের তো এবার ফাইলের নাম কি, অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক মেটিক অপারেটর, দেন রান করলাম। হ্যাঁ এখানে আমরা ইনপুট দিব, ওকে ইনপুট দিলাম সাপোজ 10, আর এখানে ইনপুট দিলাম 40, আউটপুট আসলো 50, কারণ আমরা এখানে এর মধ্যে 10 ইনপুট দিছি, অর্থাৎ এখানে 10 চলে আসছে, দেন বি এই ভেরিয়েবলে 40 চলে আসছে, এবং প্রিন্ট আমরা করছি এ প্লাস বি অর্থাৎ 40 প্লাস 10 50, এটা আউটপুটে চলে আসছে। সেম এইটাকে আমরা একটা কাজ করব, আচ্ছা এখানে একটা মেসেজ দিয়ে দিই এখন, এন্টার দ্য ফার্স্ট, আচ্ছা এন্টার দ্য ফার্স্ট নাম্বার নাম্বার অ্যান্ড এখানে আমি দিয়ে দিলাম এন্টার দ্য সেকেন্ড নাম্বার। একজন জয়েন রিকোয়েস্ট দিছে, আমি একটু অ্যাকসেপ্ট করে নিই, 1 মিনিট। আচ্ছা দেন আমরা এখানে প্রিন্ট করে দিছি এ প্লাস বি কে। এবার যদি আমি এটাকে, আচ্ছা এ প্লাস বি তো আমরা দেখলাম, এবার আমরা এ মাইনাস বি দেখব দেখব এ মাইনাস বি দিলাম। এবার এবার এটাকে রান করব, পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, এখানে আমরা কি দেবো, এখানে আমরা 30 দিয়ে দিলাম, এবং সেকেন্ড নাম্বার দিয়ে দিলাম 10, তাহলে আউটপুট আসলো 20, অর্থাৎ আমরা এ মাইনাস বি করছি, এর মধ্যে কত গেছে, এর মধ্যে গেছে 30, এবং বি এর মধ্যে গেছে 10, অর্থাৎ 30 মাইনাস 10 কত আসলো 20। আশা করি বোঝা গেছে। সো ডিভিশনটা একটু দেখাই দিই, এখানে যদি আমরা গুণ করে দিই, এবার গুণ বলতে মাল্টিপ্লিকেশন, এখানে এ আর বি কে আমরা গুণ করে দিব, মাল্টিপ্লিকেশন, আচ্ছা এই আইটা কেটে দিই, এ আর বি গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এটাকে রান করব, পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই। আচ্ছা এখানে কি হলো, ও পাইথন বানান ভুল গেছে, সরি, পাইথন অ্যারিথমেটিক, হ্যাঁ এবার রান করলাম। ফার্স্ট নাম্বার দিলাম 2 এবং সেকেন্ড নাম্বার দিলাম 20, আউটপুট আসলো 40। 20 আর 2 গুণ করলে কিন্তু 40 আউটপুট আসবে। হ্যাঁ এখানে কি হলো, এ নাম্বারে 2 আসছে, বি নাম্বারে আসছে 20, এবং 20 গুণন 2 কত হয় 40। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব ডিভিশন। ডিভিশন এটাও পারবা, ডিভিশন মানে ভাগ, আমরা ভাগ করব। সো এই ফাইলটাকে আমরা আবার রান করব, পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, দেন আমরা ইন্টার দ্য ফার্স্ট নাম্বার আমরা দিয়ে দিলাম 20 অ্যান্ড সেকেন্ড নাম্বার দিয়ে দিলাম 10, আউটপুট আসলো 2.0, অর্থাৎ ওই জিরোটা আমরা কাউন্টের মধ্যে ধরবো না, আউটপুট আসছে 2। 2 আউটপুট আসলো, কারণ 20কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু আউটপুট 2 আসে। আচ্ছা, সো এবার আসি একটা, এটা একটু ইউনিক, এটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। এইটা হলো মডুলাস, মডুলাস, ওকে পার্সেন্টেজ। এইবার আমরা এখানে, আচ্ছা এগুলাকে আমি কমেন্ট করে দিচ্ছি, আচ্ছা, ঝামেলা করবে। আমি এ নিলাম, এর মধ্যে আমি 20 রেখে দিলাম। ঠিক আছে, বি নিলাম, বি এর মধ্যে আমি 10 রেখে দিলাম। এইবার আমি যদি প্রিন্ট করি এ মডুলাস বি কে, তাহলে দেখো কি হয়। আমি এটাকে রান করি, পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, দেখো জিরো আসলো, বাট জিরো কেন আসলো, আচ্ছা আমি এটা একটু পরে এক্সপ্লেন করি জিরো কেন আসলো। এখানে যদি আমি 11 দিই, 11 না, এখানে আমি 11 দিলাম, এখানে আমি 2 দিলাম, দেন আমি এটা আবার রান করবো, দেখো কি হয়।
পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই। দেখো আউটপুট কিন্তু 1 আসলো, বাট 1 কেন আসলো? 1 কেন আসলো এটা যদি আমরা বুঝতে চাই, 11কে তোমরা একটু 2 দিয়ে ভাগ করে দেখো, দেখবা ভাগশেষ 1 থাকে। অর্থাৎ এ মডুলাস বি করলে কি হবে জানো? এ মডুলাস বি করলে ভাগশেষ যত থাকবে সেই মানটাই আমাদের দেখাবে। সো 11কে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে 1, তাই এখানে 1 আসছে। বুঝতে পারছো? আর তখন 0 কেন আসছিল? 20কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কোনো ভাগশেষ থাকে? ভাগশেষ কিন্তু থাকে না। অর্থাৎ 20কে 10 দিয়ে ভাগ করলে কোনো প্রকার ভাগশেষ থাকে না। অর্থাৎ 20 10 দিয়ে নিঃশেষে বিভাজ্য, যার কারণে কোনো প্রকার মানে ভাগশেষ নাই, অর্থাৎ 0 আমাদের আউটপুটে আসছে। কিন্তু 11কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু ভাগশেষ থাকে 1, সেই একটা এখানে চলে আসছে। অর্থাৎ মডুলাস দিয়ে আমরা কি বের করতে পারবো? মডুলাস দিয়ে আমরা কোনো ভাগশেষ আছে কিনা এটা বের করতে পারবো। আচ্ছা, পরের পার্টে চলে যাচ্ছি। কারো কোনো সমস্যা আছে মডুলাস নিয়ে? মডুলাস নিয়ে সবাই বুঝতে পারছো তো? একটু চ্যাট বক্সে জানালে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। মডুলাস নিয়ে আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, আমরা পরের পার্টে যাচ্ছি। পরের পার্টে যাচ্ছি, মডুলাসের আমরা ব্যবহার দেখছি, প্লাস এখানে যেমন কিছু প্রোগ্রাম করা আছে। আচ্ছা, এগুলো কিন্তু আমরা দেখছি, এগুলো কিন্তু আমরা দেখলামই, যোগ করা বিয়োগ করা আমরা, তোমরা জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করে নিবা। আমি যেগুলো দেখালাম এগুলাই প্র্যাকটিস করবা, তাহলেই হবে। এবার আসি কম্প্যারিজন অপারেটর। ঠিক আছে, কম্প্যারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর, এগুলো একটু বুঝতে ঝামেলা আছে। এগুলো বুঝতে একটু ঝামেলা হইতে পারে যদি তোমরা প্রথম আর কি এটার সাথে পরিচিত হও তাহলে। আর যদি আগে থেকে একটু পরিচিত থাকো তাহলে সমস্যা নেই, বাট প্রথম যদি হও তাহলে একটু সমস্যা আছে। যেমন, আচ্ছা, কম্প্যারিজন অপারেটর বোঝানোর আগে তোমাদের আরেকটা জিনিস বোঝাইতে হবে, তাছাড়া কম্প্যারিজন অপারেটর বোঝানো যাবে না। আচ্ছা, একটা কাজ করি, তোমাদের একটু ধারণা দিই। যেমন, শুধু তোমাদের চিহ্ন সম্পর্কে ধারণা দিই। এইটা হলো, এই চিহ্নকে বলা হয় গ্রেটার। গ্রেটার, ওকে। দেন এই চিহ্নকে বলা হয় লেস। দেন আমাদের এই চিহ্নকে বলা হয়, অর্থাৎ, আচ্ছা, আমার এখানে কি ফন্ট, আমার এখানে সরি, ফিরাকোড নামে একটা ফন্ট ইউজ করা আছে, যার কারণে আমাদের এখানে এরকম দেখাচ্ছে। বাট তোমরা এটা মেইনলি লিখতে হয় এইভাবে, প্রথমে একটা লেস দিতে হবে, অর্থাৎ গ্রেটার চিহ্ন দিতে হবে, দেন একটা সমান চিহ্ন দিতে হবে। ঠিক আছে, আমি একটু স্পেস দিয়ে দেখালাম, বাট এটাকে যখন আমরা এক জায়গায় করে দিব তখন এটা হবে আর কি এরকম, মানে গ্রেটার অর ইকুয়াল। এটাকে ইংলিশে বলা হবে গ্রেটার, গ্রেটার অর ইকুয়াল। ঠিক আছে, দেন এইটা আসে লেস অর ইকুয়াল। আমি একটু তোমাদের এটা দেখাচ্ছি, দাঁড়াও। আমার এখানে ফিরাকোড নামে একটা ফন্ট ইউজ করা আছে তো, যার কারণে অমন দেখাচ্ছে। আমি যদি এখানে দেখাই, ওইটা আসলে লিখতে হবে এভাবে, গ্রেটার অর ইকুয়াল। এটাকে বলা হয় গ্রেটার অর ইকুয়াল, হ্যাঁ। আর এইটাকে একটু বড় বড় করি, এই দেখো এখানে, এটাকে বলা হয় গ্রেটার অর ইকুয়াল, আর এটাকে বলা হয় লেস অর ইকুয়াল। এটা গ্রেটার অর ইকুয়াল, এটা লেস অর ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর আমার এখানে দেখাচ্ছে এরকম, কারণ আমার এখানে ফিরাকোড নামে একটা ফন্ট ইউজ করা আছে, যার কারণে। আর এইটাকে বলা হয় সমান, এটাকে তোমরা চেনোই তো, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, অপারেটর, ওকে। তারপর আরেকটা আছে ডবল ইকুয়াল। ডবল ইকুয়াল মানে দুইটা সমান চিহ্ন, বুঝতে পারছো? এখানে এটাকে এটাকে আর কি ব্যবহার করা হয় আমরা তুলনা করার জন্য। অর্থাৎ আমরা যখন এমন একটা পরিস্থিতি আসবে যে এ কি বি এর সমান, যেমন এখানে আমি কি করলাম, এর মধ্যে বি কে রেখে দিলাম, তার মানে কি এর মধ্যে বিটা ঢুকে গেল, অর্থাৎ এর মধ্যে বি এর ভ্যালুটা স্টোর হয়ে গেল, তাই না? বাট আমি যখনই দিব এ ডবল ইকুয়াল বি, তখন হবে, মানে তখন তুলনা করবে এটা কি বি এর সমান। যদি সমান হয় তাহলে তোমাদের আউটপুট করবে ট্রু, আর যদি সমান না হয় তাহলে আউটপুট করবে ফলস। বুঝতে পারছো? তোমরা এটা আরো ক্লিয়ার হবে এখন। যদি বুঝতে সমস্যা হয় তো কোনো কোনো চিন্তা করার দরকার নাই। তোমরা এটা ক্লিয়ার হবে তখন যখন আর কি
আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শিখবো তখন। আচ্ছা, এটাকে বলা হয়, এটাকে তুলনা করার জন্য আমরা ইউজ করি, এটাকে বলা হয় ডবল ইকুয়াল। ডবল ইকুয়াল। আবার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ট্রিপল ইকুয়াল। ট্রিপল ইকুয়াল, যাই হোক এটাতে যাচ্ছি না, এমনি বলে রাখলাম। আচ্ছা, পরবর্তী পার্টে কি বলছে আমরা একটু দেখি। এবার আসি কন্ডিশনে। কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ, এলস, এলিফ। কন্ডিশনাল স্টেটমেন্ট তিনটা জিনিস দিয়ে আমরা সাধারণত করে থাকি। সেটা হলো ইফ একটা, এলস একটা, আর এলিফ একটা। এই তিনটা দিয়ে আমরা আর কি কন্ডিশনাল স্টেটমেন্টের কাজগুলো করে থাকি। যেমন আমি তোমাদের একটু উদাহরণ দিই। এখানে আমি এটা কমেন্ট আউট করে দিলাম। এবারে আমি এখানে একটা কাজ করব, এ নিলাম, এর মধ্যে আমি নিলাম 20, বি নিলাম, বি এর মধ্যে নিলাম 30। ঠিক আছে, তোমরা চাইলে এগুলো ম্যানুয়াল ইনপুট নিতে পারো, অর্থাৎ ইনপুট ফাংশন দিয়ে তোমরা নিজে নিজে ইনপুট নিতে পারো, বাট আমি এই কাজটা করতেছি যেন সময়টা একটু বাঁচে। সো আমি এখানে একটা কাজ করব, ইফ নামে ইফ দিলাম, এ কি বি এর চেয়ে বড়, অর্থাৎ এখানে তুলনা করতেছে। ইফ যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে তুমি প্রিন্ট করবা, তাহলে তুমি প্রিন্ট করবা মামা এ তো বড়। যদি এবার যদি এলস, এলস মানে যদি না হয়, আচ্ছা সরি এখানে রান হয়ে গেছে ভুল করে। এলস মানে যদি রান হয়, মানে যদি না হয় আর কি। ইফ এ কি বি এর চেয়ে বড়, অর্থাৎ যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে তুমি প্রিন্ট করবা মামা এ তো বড়। এলস যদি না হয় তাহলে প্রিন্ট করবা মামা এ ছোট হয়ে গেছে, এ ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখানে কি হলো আমরা একটু বুঝি। এখানে তুলনা করতেছে, ইফ দিয়ে তুলনা করা হয়, বুঝতে পারছো? ইফ দিয়ে তুলনা করা হয়, এখানে তুলনা করতেছে ইফ এ গ্রেটার দেন বি, অর্থাৎ যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট করবা মামা এ তো বড়। আর এলস যদি না হয়, এলস মানে যদি না হয়, মানে এলস এর এখানে তোমার কোনো কন্ডিশন দিতে হবে না, এটাকে কন্ডিশন বলা হচ্ছে। এ কি বি এর চেয়ে বড় এটাকে বলা হয় কন্ডিশন, শর্ত। আর এলস, এলস মানে যদি না হয়, এলস এর এখানে কোনো কন্ডিশন দিতে হবে না। সো এখানে তোমার কাজ করতে হবে কি, ইফ লিখতে হবে, দেন কন্ডিশন দিতে হবে এ কি বি এর চেয়ে বড়, তারপর এখানে একটা ক্লোন দিতে হবে। ক্লোন দিয়ে তোমাকে এই ইফ ব্লকের মধ্যে থাকতে হবে, অর্থাৎ তুমি চাইলে প্রিন্টটা এই এই একদম এই দেয়া, অর্থাৎ এই যে লাইনটা আছে, একদম হরিজন্টাল যে লাইনটা আছে এই লাইন বরাবর লিখতে পারবে না, তাহলে এটা ইফ ব্লকের বাইরে হবে। তোমাকে এই ইফ ব্লকের ভিতরে লিখতে হবে, লেখার পরে ইফ এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট করবা মামা এ তো বড়, আর এলস যদি না হয় তাহলে প্রিন্ট করবা মামা এ তো ছোট হয়ে গেছে। হ্যাঁ, ইফেই তোমাকে সব কন্ডিশন দিতে হবে, তবে তুমি আরেকটা ইউজ করতে পারো যদি তোমার কন্ডিশন মাল্টিপল হয়, অর্থাৎ মনে করো কন্ডিশন অনেক বেশি, তখন তোমাকে তুমি এলিফ ইউজ করতে পারো, অর্থাৎ ইফ বারবার দেওয়াটা স্ট্যান্ডার্ড না। যেমন আরেকটা আমরা ভ্যারিয়েবল নেই, আচ্ছা আগে এটা বুঝো তারপর আমি পরেরটা শেখাচ্ছি। এবার এই এই কোডটাকে আমি রান করি, এই কোডটাকে আমি রান করি, পাইথন অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা পাইথন বানানো আবার ভুল গেছে, পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই। হ্যাঁ, মামা এ তো ছোট হয়ে গেছে, কারণ এ দেখো বি এর চেয়ে কিন্তু বড় না। এখানে কাহিনীটা কি হয়েছে আমি একটু বুঝাই। এর মধ্যে কত আছে, এর মধ্যে আছে 20, তাই না? এর মধ্যে 20 আছে, আর বি এর মধ্যে আছে 30। আমরা এখানে কি কন্ডিশন দিছি, এফ ইফ এ কি বি এর চেয়ে বড়, অর্থাৎ এর এর এদিকে দেখো, এর এদিকে এই মুখটা হা করে আছে, অর্থাৎ এই তো এর এখানে আমরা গ্রেটার দেন চিহ্ন ইউজ করছি। ইফ এ কি বি এর চেয়ে বড়, কিন্তু এ তো বি এর চেয়ে বড় না, এ তো 20 আর বি 30। সো যখনই দেখছে যে এ বি এর চেয়ে বড় না তখন আর এটা ইফ ব্লকে ঢোকে নেই, অর্থাৎ এই ব্লকে আর ঢোকে নেই, না ঢুকে এই এলস ব্লকে ঢুকছে, এলস ব্লকে ঢুকে এটা প্রিন্ট করে দিছে। কি প্রিন্ট করছে, মামা এ তো ছোট হয়ে গেছে। আর যদি এই এটাকে আমরা 40 করে দিলাম, হ্যাঁ, দেন এই কোডটাকে রান করি। এবার আমরা পাইথন পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, মামা এ তো বড়, কারণ এখন কি হয়েছে, এর মধ্যে আমরা 40 দিয়ে দিছি। চেক করতেছে ইফ এ কি বি এর চেয়ে বড়, হ্যাঁ এ তো বি এর চেয়ে বড়, সো এখানে এই ব্লকে ঢুকছে, ঢুকে মামা এ তো বড় হয়ে গেছে, দেন এই এলসটাকে ইগনোর করছে, অর্থাৎ এই এলসটা আর প্রিন্ট করেনি। বুঝতে পারছো আশা করি?
কার কোনো প্রশ্ন? এবার আসি মাল্টিপল কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে, অর্থাৎ আমাদের যখন অনেক অনেক কন্ডিশন থাকবে। এবার আমরা একটা কাজ করি, সি নামে একটা ভেরিয়েবল নিয়ে নিই, সি এর মধ্যে আমরা 40 রেখে দিলাম, ঠিক আছে। রেখে দেওয়ার পরে এখানে একটা কাজ করব, ইফ আছে, ইফ এ কি বি এর চেয়ে বড়, মামা এ তো বড়, মামা এখানে একটা কাজ করি, মামা এ তো বি এর চেয়ে বড়, ঠিক আছে। এবার এখানে আমরা আরেকটা কন্ডিশন নিব, সেইটা হলো আমাদের আগে ইফ ব্লকের বাইরে বেরোতে হবে। ইফ ব্লকের বাইরে বেরোলাম আমি কিভাবে? আমি যদি এই বরাবর থাকি, এই যে এই বরাবর যদি থাকি, তাহলে এটা ইফ ব্লকের ভিতরে। আবার যখনই এখানে চলে আসলাম তখন এটা ইফ ব্লকের বাইরে চলে গেল, ঠিক আছে। এইবার এখানে আমি এলস নিলাম, এলস না সরি, নিব এলিফ। এলিফ দেওয়ার পরে তুমি চাইলে এখানে কন্ডিশন দিতে পারবা, তুমি চাইলে এখানে ইফও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, ইফও ইউজ করতে পারো, বাট ইফ ইউজ করাটা স্ট্যান্ডার্ড না, তোমাকে এখানে এলিফ ইউজ করাটাই ভালো। এলিফ মানেও যদি, মানে এলিফ মানেও তুমি আর কি তুলনা করতে পারবা, ঠিক আছে। বাট প্রথমে ইফ ইউজ করতে হবে, তারপরে এলিফ, তারপরে যদি তোমার আরো কন্ডিশন থাকে তাহলে এলিফ। এলিফ আমি কি করব, এলিফ এই এটাকেই তুলনা করব কার সাথে, সি এর সাথে। তো সি এর মধ্যে কত আছে, 40, আচ্ছা সিটা আমরা কি করে দিই, সিটা আমরা 20 করে দিই, ঠিক আছে, 20 করে দিলাম সি। এবার আমি এখানে চেক করব ইফ এ কি সি এর চেয়ে বড়, চেক করলাম, প্রিন্ট করব, এখানে লিখবো কাম সারসে মামা এ তো সি এর চেয়েও বড়, সি এর চেয়েও বড়। হ্যাঁ, এখানে কি হবে একটু দেখি, অর্থাৎ ইফ এখানে কাজ হবে, ইফ এ যদি বি এর চেয়ে বড় হয়, প্রিন্ট মামা এ তো বি এর চেয়ে বড়, এলিফ এ যদি সি এর চেয়ে বড় হয়, আচ্ছা এখানে একটা কাজ করি, সি এর চেয়ে বড় না রেখে এখানে লিখি ইফ এ তো সবচেয়ে বড়। এবার একটু আমরা দেখি, এটা রান করি কি হয়, পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, মামা এ তো বি এর চেয়ে বড়, এটা প্রথমে আসলো। আচ্ছা এখানে একটা আমাদের মনে একটা মিস্টেক হয়েছে, এলিফ যে আমরা দিলাম, বাট আমাদের এই কন্ডিশনে ঢুকলো না কেন, কেন ঢুকলো না বলতে পারবা? অর্থাৎ এ তো সি এর চেয়েও বড়, কিন্তু এই কন্ডিশনে কেন ঢুকলো না? এই কন্ডিশনে না ঢোকার মূল কারণ হলো, প্রথমেই যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনেই তার কাজ হয়ে গেছে। যেমন এ 40, বি 30, অর্থাৎ এই এটা বি এর চেয়ে বড়, যার কারণে এই ব্লকে ঢুকছে। এই ব্লকে ঢোকার কারণে এই বাকি সব ব্লকে ইগনোর করছে, অর্থাৎ এগুলা আর সে রান করে নেই, সে এখানেই নিজের কাজ সেরে ফেলছে, এগুলা আর আউটপুট করে নেই, ঠিক আছে। বাট পরবর্তীতে আমাদের এলিফ নিয়ে আরো কাজ আসবে কিছু, তখন তোমরা বুঝতে পারবা। যেমন আমরা যখন একটা ভাওয়েল কনসোনেন্ট নিয়ে কাজ করব তখন এলিফের কাজ আসবে। আচ্ছা, তোমাদের ধারণা দিলাম এমনি এলিফ সম্পর্কে, এখানে তোমরা এলিফ বুঝতে পারবা না, আর বুঝলে ভালো, না বুঝলেও সমস্যা নেই, আমরা যখন আর কি বাস্তব উদাহরণ দেখব তখন তোমরা বুঝতে পারবা। এখানে কাজ করলো না কারণ এখানে এ আর বি এর শর্তটা এখানেই পূরণ হয়ে যাচ্ছে, এতটুকুর মধ্যে এ আর বি এর শর্তটা পূরণ হয়ে যাচ্ছে, যার কারণে এগুলা ইগনোর করে ফেলছে, অর্থাৎ এগুলা রান করেনি। এ বি এর চেয়ে বড়, হ্যাঁ এ তো বি এর চেয়ে বড়, সো এখানে এই লাইনটা প্রিন্ট করে দিছে, আর এগুলা তার ঢোকে নাই সে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পরবর্তী ধাপে চলে যাচ্ছি, আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট বক্সে প্রশ্ন করো। এই তো, এখানে যেমন একটা পাস ফেলের একটা ব্যাপার আছে, হ্যাঁ, যেমন আমরা এখানে একটা পাস ফেলের একটা প্রোগ্রাম তৈরি করি, এটাকে আমরা করে দিলাম, কমেন্ট আউট করে দিলাম। তো এখানে আমি নাম্বার ইনপুট নিব, নাম্বার ইন্টিজার, ইন্টিজার ইনপুট, ইন্টার ইয়োর নাম্বার, এটা ইনপুট নিব আমরা। দেন কি করব, এই নাম্বারটাকে আমরা একটু চেকিং করব, যেমন ইফ নাম্বার যদি, ইফ নাম্বার যদি বড় বা সমান হয়, অর্থাৎ নাম্বার যদি বড় বা সমান হয় কিসের, 33-এর, তাহলে তুমি প্রিন্ট করবা তুমি তুমি মামা মিষ্টি খাওয়াও, মিষ্টি খাওয়াও, তুমি তো পাস করে গেছো, তুমি তো পাস করে গেছো। অ্যান্ড এলস যদি না হয়, যদি না হয়
যদি না হয় তোকে এবার বিয়ে দিতে হবে, তোকে এবার বিয়ে দিতে হবে, তোরে দিয়ে পড়াশোনা হবে না, তোরে দিয়ে পড়াশোনা হবে না। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, এখানে একটা নাম্বার ইনপুট নিব আমরা, ঠিক আছে, নাম্বার একটা ইনপুট নিব আমরা, নিজেরাই ইনপুট নিব। এখানে একটা পাস ফেল বের করার একটা প্রোগ্রাম আমরা বানাই ফেলছি। নাম্বার, এখানে কি হবে, নাম্বার যদি 33-এর বড় বা সমান হয়, নাম্বারটা যদি 33 থেকে বড় বা সমান হয় তাহলে প্রিন্ট করো মামা মিষ্টি খাওয়াও তুমি তো পাস করে গেছো। এলস যদি না হয় তোকে এবার বিয়ে দিতে হবে, তোকে দিয়ে আর পড়াশোনা হবে না। এটাকে আমরা রান করি, একটু মজার ছলে প্রোগ্রামিং করতে ভালো লাগে। পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, ইন্টারিয়র নাম্বার, আমি প্রথমে দিলাম 40, মামা মিষ্টি খাওয়াও তুমি তো পাস করে গেছো, এটা আউটপুটে আসছে, কারণ 40 33-এর চেয়ে বড় কিন্তু, তার মানে আমি পাস করছি। এটাকে আমি আবার রান করব, পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই। আচ্ছা, ভুল হয়েছে, পাইথন কন্ট্রোল সি, ঝামেলা হয়ে গেল। 1 মিনিট, আমি টার্মিনালটা আবার ওপেন করে নিয়ে আসি, ভুল কমান্ড দিছি আমি ভুল করে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই রান করলাম। তো এবার আমি নাম্বার দিলাম কত, 10 দিলাম, ঠিক আছে। তোকে এবার বিয়ে দিতে হবে, তোকে দিয়ে আর পড়াশোনা হবে না। 10 নাম্বার, এটা তো ফেল, এটা 33 হচ্ছে কি ছোট, অর্থাৎ এটা আমাদের এই কন্ডিশন ফিল আপ করে নেই, যার কারণে এলসে চলে আসছে। এলসে চলে এসে কি হয়েছে, তোকে দেওয়ার পড়াশোনা হবে, তোকে দেওয়ার পড়াশোনা হবে না, তোকে এবার বিয়ে দিতে হবে, এটা আউটপুট আসছে। আচ্ছা, আমরা পরের পার্টে কি বলছে একটু দেখি। পরের পার্টে বলছে এই তো কন্ডিশন সম্পর্কে বলছে আর কি, ইফ এলস নিয়ে। আচ্ছা, উম, এই তো এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিবা, আমি সেম জিনিসটাই দেখালাম, যে এখানে এইজ নামে একটা ফাংশন আছে, সরি ফাংশন না তো, এইজ নামে একটা ভেরিয়েবল নিছে, ভেরিয়েবলের মধ্যে কি করছে, তোমার একটা নাম্বার ইনপুট নিছে, তুমি এইজটা যদি 18-র চেয়ে বড় বা সমান হয় তাহলে ইউ আর এলিজিবল ফর ভোটিং, অর্থাৎ তুমি ভোট দেওয়ার যোগ্য। আর এলস যদি না হয় তুমি ভোট দেওয়ার যোগ্য না, মানে তুমি এখনো ভোট দেওয়ার মতো তোমার বয়স হয় নাই। তুমি এই কাজটা করতে পারবে আশা করি, আমি তোমাকে এটা দেখাবো, এই মডুলাসের এই কাজটা আমি একটু দেখাই তোমাকে। এবার আমরা বের করবো কি জানো, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, যে অড নাম্বার আর ইভেন নাম্বার। জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কিভাবে বের করতে পারি, তোমাদের কিছুক্ষণ আগে আমি শিখাইলাম মডুলাস অপারেটর সম্পর্কে। জোড় সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, সাপোজ যেমন 4 জোড় সংখ্যা, এটাকে যদি তুমি এই 2 দিয়ে ভাগ করো তাহলে কি হবে, তাহলে আউটপুট আসবে 2, অর্থাৎ এখানে কোনো প্রকার ভাগশেষ থাকতেছে না। বাট 5 কিন্তু বিজোড় সংখ্যা, এটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আউটপুট আসবে তোমার 2.5, 2.5 আসবে আউটপুট, অর্থাৎ এখানে একটা ভাগশেষ থেকে যাচ্ছে, সেটা হলো কি, ভাগশেষ হবে তোমার এখানে 1। বুঝতে পারছো? তো এটাকে আমরা একটু কোডে করি চলো। এটাকে আমি কি করে দিচ্ছি, এটাকে আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি। দেন এখানে আমি নাম্বার নিলাম, নাম্বারের মধ্যে, সরি নাম্বার না, আমরা কি করবো, হ্যাঁ নাম্বার নিব আমরা, নাম্বার নামে একটা ইন্টিজার সংখ্যা আমরা ইনপুট নিব। সেখানে লিখলাম আমি ইন্টার ইয়োর নাম্বার, লিখলাম, লেখার পরে আমি কি একটা ইফ ইফ যদি নাম্বার কি হয়, মডুলাস 2 যদি ইজ ডবল ইকুয়াল 0 হয়। আমি এটা বুঝাচ্ছি, দাঁড়াও আমি কোডটা একটু করে নিই। 1 মিনিট, আবার রান হয়ে গেছে। তাহলে প্রিন্ট করবা মামা এইটা তো জোড় সংখ্যা, এলস যদি না হয় তাহলে প্রিন্ট করবা মামা এইটা বিজোড় সংখ্যা। এখানে কি হলো আমি একটু বুঝাচ্ছি। নাম্বার, এখানে আমরা একটা নাম্বার ইনপুট নিব। সো এই নাম্বারটা যদি 2 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ মডুলাস করব আমরা, 2 দিয়ে ভাগ করার পরে যদি অ্যান্সার 0 আসে, 0 মানে কি, তার কোনো ভাগশেষ নাই, অর্থাৎ সে নিঃশেষে বিভাজ্য। যেমন আমি যদি 4 ইনপুট দিই, 4 যদি ইনপুট দিই তাহলে কি হবে, 4কে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করবে, মানে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ কিন্তু একও থাকবে না, কারণ মানে 0 ভাগশেষ হবে 0, কারণ
4 কিন্তু 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, যার কারণে এখানে কোনো প্রকার ভাগশেষ থাকতেছে না। ঠিক আছে, বাট তুমি যদি 5 দাও, 5কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু ভাগশেষ 1 থাকবে, তাই না? সো এই কন্ডিশনের কথাই বলা হয়েছে এখানে, যে আমরা যেটা ইনপুট দিব এটা 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয়, ডবল ইকুয়াল, অবশ্যই ডবল ইকুয়াল দিতে হবে। আমি তোমাকে বলছি তুলনা করার জন্য ডবল ইকুয়াল দিতে হবে। নাম্বার ভাগ 2, যদি নাম্বার ভাগ 2, ভাগ বলতে মডুলাস, অর্থাৎ ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয়, 0 হয় তাহলে প্রিন্ট করবা মামা এটা তো জোড় সংখ্যা, আর যদি 0 না হয় তাহলে প্রিন্ট করবা মামা এটা বিজোড় সংখ্যা। আমি এটাকে রান করবো এবার, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই বলবা। পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, ইন্টার ইওর নাম্বার, আমি সাপোজ এখানে দিলাম 10, মামা এটা তো জোড় সংখ্যা, কারণ 10 কিন্তু জোড় সংখ্যা। এবার যদি আমি আবার রান করি পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, ইন্টার ইওর নাম্বার আমি এখানে দিলাম সাপোজ এবার 7, মামা এটা বিজোড় সংখ্যা, কারণ 7কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 1 ভাগশেষ থাকে, তাই এটা কি হবে, মামা এটা বিজোড় সংখ্যা। এলস মানে বোঝায় যদি না হয়, আর ইফে কন্ডিশন দিতে হবে, আর এলসে কোনো প্রকার কন্ডিশন দেওয়ার দরকার নেই, কারণ এলস মানেই যদি না হয়। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আশা করি নাই কোনো প্রশ্ন। আমরা পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটা আর কি, আমাদের প্রবলেম চলে আসছে আর কি, লিপিয়ার। ঠিক আছে, লিপিয়ারের একটা প্রবলেম চলে আসছে। আচ্ছা, এইটা তোমাদের প্রথমে বুঝতে একটু সমস্যা হতে পারে, সো আমরা এইটা একটু ইগনোর করতেছি এখন, এটা আমরা পরে করব। তাহলে তোমরা পরে করলে এটা বুঝতে পারবা, এটা প্রবলেমটা একটু হার্ড আছে। হার্ড বলা যাবে না, তোমাদের এটা বুঝতে একটু অসুবিধা হবে, কারণ লিপিয়ারের একটা লিপিয়ার বের করার একটা সিস্টেম আছে, ওইটা প্রথমে বুঝতে হবে, দেন তোমাকে বুঝতে হবে এই প্রোগ্রামটা। আচ্ছা, এটা একটু পরে দেখি আমরা আমরা আচ্ছা, এইটা একটা সহজ প্রবলেম, যেমন এখানে মিটার থেকে ফুট বের করা। ঠিক আছে, এই লিপিয়ারের প্রবলেমটা আমরা একটু পরে দেখতেছি, যখন আমরা আরেকটু আমরা আরো দু একটা প্রবলেম সলভ করি, দেন আমরা লিপিয়ারের প্রবলেমটা দেখব। আচ্ছা, এখন আমরা এই মিটার থেকে ফুটে রূপান্তর করা দেখব। মিটার থেকে আমরা ফুট বের করব। ঠিক আছে, সো মিটার থেকে ফুট বের করার জন্য একটা সিস্টেম আছে, যেমন এখানে রাউন্ড নামে একটা ফাংশন ইউজ করছে, দেখো রাউন্ড নামে একটা ফাংশন ইউজ করছে। আচ্ছা, আমি একটা কোডটা করে নিই, দেন তোমাকে বোঝাচ্ছি। আচ্ছা, এখানে ফ্লোট কেন ইউজ করছে দেখো, নাম্বার ফ্লোট, ইনপুট ইন্টার নাম্বার অফ ফিট, তারপর মিটারস রাউন্ড, নাম্বার ডিভাইডেড বাই। আচ্ছা, তোমাদের এটা একটু বুঝাই আমি, 1 মিনিট এটা একটু আমি বুঝাই, তাহলে বুঝতে পারবা। প্রথমে আমাদের একটু চয়েস করতে হবে। চয়েস করতে হবে বলতে, আমরা কোনো সংখ্যা ইনপুট যে নিব, এই ইনপুট আমরা কি করব, ফিট টু মিটার করব নাকি মিটার টু ফিট করব, তাই না? সো একটা কাজ করি আমরা, এখানে আমরা একটা চয়েসের সিস্টেম রাখি। যেমন যদি প্রথমে প্রিন্ট করবে, যদি তুমি 1 সিলেক্ট করো তাহলে হবে মিট টু, সরি মিটার বানান কি ভুলে গেলাম, মিটার টু ফিট, ফিট। আর যদি তুমি 2 সিলেক্ট করো, আচ্ছা এটার ভিতরে নিয়ে আমি কমাটা, যদি তুমি 2 সিলেক্ট করো তাহলে হবে ফিট টু মিটার, মিটার। ঠিক আছে, এবার আমরা ইনপুট নিব। ইনপুট, আচ্ছা ইনপুট বলতে আমরা আগে চয়েস করব, চয়েস নিয়ে নিলাম। চয়েস, এখানে আমরা ইনপুট নিব ইন্টিজার, ইন্টার ইওর চয়েস নাম্বার, চয়েস নাম্বার। এটা আমরা আগে ইনপুট নিব। ঠিক আছে, দেন কি করব, আমি এখানে কি বলছি, যদি তুমি 1 সিলেক্ট করো তাহলে কি হবে, মিটার টু ফিট। আর যদি তুমি 2 সিলেক্ট করো তাহলে হবে ফিট টু মিটার। আচ্ছা, ফিট বানান কি ঠিক আছে আমাদের? হ্যাঁ, ফিট বানান ঠিক আছে। যেমন এখানে একই কাজ করছে দেখো তুমি। আচ্ছা, আমরা উল্টো করে ফেলছি, যেমন এখানে বলছে তুমি যদি এক এক সিলেক্ট করো তাহলে ফিট টু মিটার, বাট আমরা করবো মিটার টু ফিট। আর তুমি যদি 2 সিলেক্ট করো তাহলে ফিট টু মিটার, আর এখানে করছে মিটার্স টু ফিট। আচ্ছা যাই হোক, আমরা ওইটা আমাদের ব্যাপার না। আচ্ছা, আরেকটা কথা, তোমরা তোমাদের আরেকটা লজিক বিল্ড আপ করতে হবে। যেমন আমরা যদি কোনো নাম্বারকে আমরা যদি দেখো
কোনো নাম্বারকে আমরা যদি 3.23 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এইটা, যেমন আমার কাছে 5 মিটার আছে, 5 মিটার আছে সাপোজ, সাপোজ এটাকে যদি আমরা ভাগ করি 3.23 দিয়ে, তাহলে এটার উত্তর যেটা আসবে ওইটা হবে 5 মিটার সমান কত ফিট। মানে বুঝতে পারছো, 5কে যদি আমরা 3.23 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, তাহলে ওইটার ভাগফল যেটা আসবে, যেমন আমি একটা ক্যালকুলেটর বের করে দেখাই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই প্রবলেমগুলো আগেই দিয়ে রাখছে, আমারও বোঝাতে অসুবিধা হচ্ছে। দেখো, এই 5 আমি নিলাম, হ্যাঁ 5 নিলাম, এই 5, 5 এটা হলো মিটার, এটাকে যদি আমরা প্রথমে ভাগ করি কি দিয়ে, 3.23 দিয়ে, তাহলে আমাদের 5 মিটার সমান সমান, সরি 1 মিনিট, এটা 3.23 না 3.28 দেখতে হবে, 3.28 আমার ভুল হয়েছে, 3.28, 3.28, এই 5কে আমরা ভাগ করলাম 3.28 দিয়ে, হ্যাঁ 3.28 দিয়ে আমি যদি ভাগ করি, আরেকবার ভাগ করি 1 মিনিট, 5 ভাগ 3.28, তাহলে কত হচ্ছে, তাহলে আসতেছে 1.5, অর্থাৎ 5 মিটার সমান সমান, সরি 5 ফিট সমান সমান 1.524 মিটার, 52 মিটার, 1.52 মিটার। আমরা যেহেতু 10 মিনিটের পরে 2 ঘর নিব, তার মানে কি হচ্ছে, 5 মিটার সমান সমান 5 মিটার কে যদি আমরা 3.23 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 1 মিনিট, 5 ফিট সমান সমান 5 ফিট কে আমরা যদি 3.2 দিয়ে ভাগ 3.28 দিয়ে ভাগ করি তাহলে হবে কত আসলো আমাদের এখানে, 1.52, 1.52 মিটার। এটাকে আমাদের করে নিয়ে যেতে হবে। আবার এইটাকে, আচ্ছা এখানে আমি শর্টকাট দিয়ে রাখি, এমনি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি আমি, বাট আবার এইটাকে একটা কাজ করব আমরা, আমরা ইনপুট দিছি সাপোজ, আবার 5 মিটার ইনপুট দিছি, এই 5 মিটারকে যদি আমরা গুণ করি কি দিয়ে, 3.28 দিয়ে, তাহলে কি হবে জানো, তাহলে যে অ্যান্সারটা আসবে এইটা হবে, আচ্ছা আমরা গুণ করে দেখি একটু ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে গুণ করে দেখি আমরা, 5 গুণন করব এই 3.28, 3.28, তার মানে কি হচ্ছে, 5 মিটার সমান সমান 16.4 ফিট, বুঝতে পারছো, অর্থাৎ আমরা 3.28 দিয়ে যদি ভাগ করি তাহলে মিটার বের হবে, আর 3.28 যদি গুণ করি তাহলে তোমার ফিট বের হবে। এটাকে আমরা একটু কোডে করে ফেলি চলো। সো এটাকে আমরা একটু ইনপুট নিয়ে নিব, ইনপুট, আচ্ছা আগে আমাদের ইফ কন্ডিশন দিতে হবে, ইফ, ইফ এটা কেটে দিই, আচ্ছা কোডে এরর দিবে, হ্যাঁ ইফ যদি আমাদের চয়েস, ইফ চয়েস যদি কি হয়, যদি চয়েস যদি ইজ ডবল ইকুয়াল 1 হয়, অর্থাৎ চয়েস 1, মানে ইফ চয়েস ইজ ডবল ইকুয়াল 1, অর্থাৎ আমরা যদি 1 সিলেক্ট করি তাহলে কি হবে, তাহলে হবে আমরা কি করব, আমরা করব 1 এ কি দেওয়া আছে, মিটার টু ফিট, মিটার টু আমরা ফিট করব, হ্যাঁ। সো আমাদের একটা নাম্বার ইনপুট নিতে হবে, নাম্বার ইজ ইকুয়াল ইনপুট, এখানে আমরা কি করব, আচ্ছা আমাদের অবশ্যই এখানে ইন্টিজার নাম্বার অথবা ফ্লোট নাম্বার ইনপুট নিতে হবে, আমরা ইন্টিজারই দিই, ইন্টিজার ইনপুট নিব আমরা, ইনপুট নিব এন্টার দ্য নাম্বার, আমরা দিলাম, এখানে আমরা একটা নাম্বার ইনপুট নিব এবং এটাকে আমরা রেজাল্ট করব, তাই না, রেজাল্ট করার জন্য কি করতে হবে, এখানে আমরা প্রিন্ট করব কি দিয়ে, প্রিন্ট করব, আমরা প্রথমে একটা মেসেজ দিব, মেসেজ কি, আমরা কি করব, আমরা এখানে করব মিটার টু ফিট, যদি 1 সিলেক্ট করে, 1 এ কি দেওয়া আছে, মিটার টু ফিট, সো আমরা এখানে দিলাম মিটার টু ফিট রেজাল্ট ইজ, দেওয়ার পরে আমরা এখানে একটা কাজ করব, মিটার টু ফিট কিভাবে করে আমি কি দেখাইলাম, যে মিটারটাকে গুণ করে দিব 3.28 দিয়ে, সো আমরা কি ইনপুট দিচ্ছি, নাম্বার, এই নামটাকে গুণ করব কি দিয়ে, 3.28 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। এলস, এবার আসি এলসে, এলস চয়েস যদি ডবল ইকুয়াল 2 হয়,
চয়েস যদি ডবল ইকুয়াল টু হয় তাহলে আমরা নাম্বার নামে আরেকটা ভেরিয়েবল, আচ্ছা নাম্বার নামে আমরা অলরেডি একটা ভেরিয়েবল নেওয়া আছে। এলস না, এখানে আমরা একটা কাজ করি, আমরা এলিফ নেই। হ্যাঁ, এলিফ নিব আমরা এখানে। এলিফ, এলিফ যদি চয়েস, কেউ যদি এখন সাপোজ আমরা এখানে চয়েস ঠিক করছি কি 1 আর 2, এখন কেউ যদি চয়েস দিল 3, তাহলে একটা রং মেসেজ দিবে, ঠিক আছে? সো আমরা এখানে এলিফ নিলাম, এলিফ চয়েস ইজ ডবল ইকুয়াল যদি 2 হয়, তাহলে কি হবে? আমরা আরেকটা নাম্বার ইনপুট নিব, নাম্বার ইনপুট নিব, ইন্টিজার ইনপুট, ইনপুট ইন্টার দ্য সেকেন্ড নাম্বার, ইন্টার দ্য সেকেন্ড নাম্বার, এবং এখানে আমরা কি করব, প্রিন্ট করে দিব কাকে, এই দেখো প্রিন্ট আগে একটা মেসেজ দিই, মেসেজ কি দিব, ফিট টু মিটার, তাই না? ফিট টু মিটার, ফিট টু মিটার। এখানে আমরা কি করব, এখানে আমরা ফিট থেকে মিটার করব। সো ফিটে যেটা দিবে, যে নাম্বারটা দিবে, এই নাম্বারটাকে আমরা যদি ভাগ করে দিই কাজ কি দিয়ে, এই 3.28 দিয়ে, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা এটাকে একটু কাজ করে দেখি, এবার আমরা এই প্রোগ্রামটাকে একটু রান করে দেখি, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে যাই, এখানে গিয়ে রান করি পাইথন অ্যারিথমেটিক অপারেটর পাই। আচ্ছা, এখানে কি ভুল দিল, কি ভুল দিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনভ্যালিড ইন্টিজার, এই ইনপুটটা আর কি ভুল করে নিছি, প্রথমে ইন্টিজার দিতে হবে, তারপর ভিতরে ইনপুট দিতে হবে, তাই না? সো ইন্টার ইওর চয়েস নাম্বার, ওটা খেয়ালই করিনি আমি, যে ইনপুটটা বাইরে দিছি আর ইন্টিজারটা ভিতরে দিছি, তাই না? এবার এটাকে রান করব, এবার আশা করি কোনো প্রকার, সরি এটা না, টার্মিনাল কোনটা ছিল, এক মিনিট, টার্মিনালটা আবার বন্ধ হয়ে গেছে। এবার দেখো, এবার এটাকে আমরা রান করব। সো পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, রান করলাম, এই তো দেখো এটা চলে আসছে কিন্তু, 1 মিটার টু ফিট আর 2 ফিট টু মিটার। সো ইন্টারিয়র চয়েস নাম্বার, এখানে আমরা একটা চয়েস নাম্বার দিব, যেমন আমি যদি মিটার টু ফিট করতে চাই তাহলে আমি 1 দিব, তাই না? আর যদি ফিট টু মিটার করতে চাই তাহলে আমরা 2 ইনপুট দিব, এখানে বলে দেওয়া আছে। সো আমি প্রথমে কি করব, প্রথমে আমি মিটার টু ফিট করব। সো আমি 1 দিলাম, ইন্টার দ্য নাম্বার। এখন মিটার টু যে ফিট করব, আমি কত মিটারকে ফিট বানাবো, তাই না? সাপোজ আমি 5 মিটারকে ফিট বানাবো, দেখো 16.4 আসছে। দেখো কিছুক্ষণ আগে এখানে কিন্তু আমরা 16.4ই বের করছিলাম, তাই না? 5 মিটারকে আমরা ফিট বানাইছিলাম। সো 5 মিটারকে যদি ফিট বানানো হয় তাহলে 16.4 ফিট, অর্থাৎ 5 মিটার সমান সমান 16.4 ফিট। আমরা সেম প্রোগ্রামটা আবার রান করব। আবার ভুল হইলো আমার, কমান্ড ভুল দিছি। কমান্ড ভুল দিয়ে ফেলছি। দেখো, তো সেম প্রোগ্রামটাই আমরা আমরা আবার রান করব, পাইথন অ্যারিথমেটিক পাই। এবার আমরা কি করবো, আমরা 2 নাম্বারটা সিলেক্ট করবো, আমরা ফিট টু মিটার করবো। তো ফিট টু মিটার করি আমরা, এবার আমরা কত, 10 ফিটকে আমরা মিটারে বানাবো। 10 ফিট যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছ 10 ফিট সমান সমান 3.048780। আচ্ছা, আমরা এতগুলো সংখ্যা নিব না, অর্থাৎ এখানে যে দেখো 3.048784 দেওয়া আছে, অর্থাৎ পিছনে অনেক অনেক সংখ্যা আছে না দশমিকের পরে, বাট এতগুলো সংখ্যা আমরা নিব না। তো আমরা কি করব, এখানে একটা কাজ করে দিতে পারি, এই যে এইখানে দেখতে পাচ্ছ, এইখানে আমরা রাউন্ড নামে একটা ফাংশন দিব। রাউন্ড, রাউন্ড নামে একটা ফাংশন আমরা দিয়ে দিব। ফাংশন দেওয়ার পরে এইখানে আমরা 3 দিয়ে দিলাম। 3 মানে, সো এই রাউন্ড, রাউন্ড দেওয়ার পরে কি হবে জানো, রাউন্ড এই নাম্বারটাকে তোমার 3.23 দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে কি হবে, এই দশমিকের পরে শুধুমাত্র 3 ঘর নিবে, এটা বলে দেওয়া আছে। অর্থাৎ কি হবে, নাম্বারটাকে 3.23 দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে আমি যেখানে 3 দিলাম না, 3 দেওয়ার ফলে কি হবে, দশমিকের পরে 3 ঘর নিবে, জাস্ট 3 ঘর, দশমিকের পরে 3টা সংখ্যা নিবে। তো আমরা সেম কাজটা আবার করি, এত এখানে। সো আমাদের কত নেওয়ার কথা, 3.048 আসবে শুধু, কারণ আমরা 3 পর্যন্ত দিচ্ছি। পাইথন, পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, রান করলাম, যদি 2 সিলেক্ট করলাম, 10 মিটারকে আমরা, দেখো, আচ্ছা 3, ও সরি 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 সরি, এখানে একটা ভুল হয়ে গেছে। এইটা 3টা আমাদের একটু এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে,
আরেকটা ব্র্যাকেট দেওয়ার পরে এখানে তোমার থ্রিটা দিতে হবে, সরি, মানে এই রাউন্ডের ভিতরে থ্রিটা দিতে হবে, আমি থ্রিটা রাউন্ডের বাইরে দিয়ে ফেলছি, যার কারণে ভুল হয়েছে। সো আমি এখানে আবার দিলাম পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই। সো 2 দিলাম, 10 মানে দিলাম, এই দেখো 3.049 আসছে। বাট এখানে কি হয়েছিল, এখানে 3 পয়েন্ট, এখানে আরো অনেক হিজিবিজি অনেক নাম্বার চলে আসছে। বাট এখানে দেখো ফিট টু মিটার 3 পয়েন্ট, 10 পরে শুধুমাত্র 3টা ঘর নিছে। এটা আমরা কি করলাম, রাউন্ড করলাম। রাউন্ডের কাজই হলো তোমার যে তুমি দশমিকের পরে কয় ঘর নিবা এটা বলে দেওয়া। সো রাউন্ডের ভিতরে আমরা কি করছি, রাউন্ডের ভিতরে এই নাম্বারটাকে এই 3.28 দিয়ে ভাগ করছি এবং দশমিক এবং এখানে কমা দিয়ে এই রাউন্ডের ভিতরে একটা ব্র্যাকেট নিয়ে এই কাজটা করছি, দেন এখানে কমা দিয়ে আমি 3 দিয়ে দিছি। বুঝতে পারছো? 3 দেওয়ার ফলে কি হয়েছে, 3 দেওয়ার ফলে হয়েছে যে দশমিকের পরে শুধুমাত্র 3 ঘর নিয়ে নিবে। আচ্ছা, এখানে আমরা সেম কাজটাই করি তাহলে। আগে রাউন্ডটা লিখে নিই, রাউন্ড ফাংশনটা দিয়ে দিই, দিয়ে দিলাম। এখানে আরেকটা ব্র্যাকেট আমাদের দিতে হবে, কারণ ওখানে আমরা 3 দিব। 3ও দিতে পারো, তুমি 2ও দিতে পারো। তুমি যদি 2 দাও তাহলে কি হবে, দশমিকের পরে 2 ঘর নিবে। সো 2 দেওয়াটাই স্ট্যান্ডার্ড, তাই না? আমরা 2 দিব, এখানে আমরা 2 করে দিই। আবার আমরা প্রোগ্রামটা রান করে একটু চেক করে নিব সব কিছু। পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, এখানে আমরা 10 দিলাম অ্যাট ফার্স্ট। 10 কে, আচ্ছা 10 না, সরি, 10 দিলে তো আমাদের ভুল হবে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি ছোট্ট করে, দেখো। এলিফ যদি 2 দেয় তাহলে কি হবে, এই কাজটা হবে। আর এলিফ যদি ইফ 1 দেয় তাহলে এই কাজটা হবে। এখানে আমরা এলস দিয়ে দিব। এলস যদি 1 বা 2 ব্যতীত কেউ মনে করে 100 দিয়ে দিল তাহলে কি হবে, ইফ যদি এলস যদি এই দুটার একটাও না হয় তাহলে কি হবে, প্রিন্ট করে দিবে মামা তুমি ভুল নাম্বার ইনপুট দিছো, তুমি ভুল নাম্বার ইনপুট দিছো। আচ্ছা, এই প্রবলেমটা শেষ করে আমরা আজকে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? তোমরা এই প্রবলেমটা একটু দেখে যাও, কারণ আজকে আর সময়ও নেই। কালকের দিনটা মনে হয় লাগবে সম্ভবত। আচ্ছা, এই কোডটাকে আমরা আবার রান করব। সো এটাকে ইয়া করলাম, পাইথন পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই। দেখো এখানে কি হবে, প্রথমে 1 টু মিটার টু ফিট আমরা চেক করব। 1 দিলাম এখানে, দেওয়ার পরে ইন্টার দ্য নাম্বার। আমি এখানে যেমন 5 মিটারকে আমরা ফিট বানাবো, হ্যাঁ 5 না 10 মিটারকে ফিট বানাবো। এবার 10 মিটার সমান কত ফিট, 10 মিটার সমান সমান দেখো 32.8 ফিট, ঠিক আছে? তো সেম প্রোগ্রামটা আবার রান করব। পাইথন, আবার ভুলে এলো কমান্ড, শুধু পাইথন, এটা ঝামেলা হয়ে যাচ্ছে বারবার। পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, এখানে আমরা এবার কি করব, ফিট টু মিটার করব। সো এখানে আমরা 10 ফিট দিলাম, এন্টার দ্য সেকেন্ড নাম্বার, হ্যাঁ 10 ফিট দিলাম। সো 10 ফিট সমান সমান কি, 3.05 মিটার, 3.05 মিটার। এবার একটা কাজ করব, আবার কোডটা রান করি। পাইথন অ্যারিথমেটিক অপারেটর ডট পাই, মিটার টু ফিট, ফিট টু মিটার, ইন্টার ইউর চয়েস। চয়েস আমরা কি, চয়েসের অপশন কয়টা, 1 আর 2, বাট আমরা এখানে চয়েস দিয়ে দিলাম সাপোজ 4। মামা তুমি ভুল নাম্বার ইনপুট দিছো, যে এইটা চলে আসছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাকতেছে।